Students or learners, welcome to my another session. Hope you all are good with your friends and family in this pandemic, worldly pandemic disease, COVID-19. Today, I want to discuss about your another important topics, which name is verb and its classifications. You know what is verb? What is verb? In Bangla, verb means ক্রিয়া বা কাজ। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় নর্মালি আমরা সেগুলোকেই ভার্ব নামে চিনে থাকি বা ভার্ব বলে থাকি। সো ভার্ব আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস। উইদাউট ভার্ব উই কান্ট মেক এনি কাইন্ডস অফ সেন্টেন্স as it is complete or incomplete. It doesn't matter. But without verb, we can't imagine any kinds of sentence. So it's so much important to know verb. So আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে ভার্ব কি। ভার্ব the word does action, anything is called verb normally. So ভার্ব বলতে আমরা তাকেই বুঝি যা দ্বারা কোনো কিছু বা কোনো কাজ করা বোঝায়। তো ভার্বকে আমরা যদি ক্লাসিফিকেশন করি, at first we can divide the verb in two ways. Normally, first of all is finite or finite, another is infinite or non-finite বা non-finite বা verbal verb. অর্থাৎ প্রথমত হচ্ছে ফাইনিট ভার্ব, যা সমাপিকা ক্রিয়া, কেউ কেউ এটাকে ফিনিট ভার্বও বলে, যা কাজকে সমাপ্ত করে। আমরা একটু পরে সেটা উদাহরণসহ আমরা বুঝব। দ্বিতীয়ত হচ্ছে ইনফিনিট বা নন ফিনিট বা ভার্বাল, যেটা অসমাপিকা, অর্থাৎ কাজকে যেটা সমাপ্ত করে না। কাকে বলে কি সেটা আমরা একটু পরে আলোচনা করব। ফিনিট ভার্ব আবার দুভাগে বিভক্ত। নাম্বার 1 ইজ প্রিন্সিপাল, নাম্বার 2 ইজ অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভার্ব আবার দুভাগে বিভক্ত, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আমরা এগুলো হয়তো অনেকেই জেনে আসছি বা জানি। কাকে বলে কি আমরা একটু পরে আলোচনা করতেছি। আর অক্সিলিয়ারিও দু প্রকার, একটা হচ্ছে সিম্পল আর প্রাইমারি অক্সিলারি, আনাদার ইজ মডাল অক্সিলারি। সিম্পল আর প্রাইমারি অক্সিলারি আরও 3 প্রকার, যেমন টু বি, টু ডু, টু হ্যাভ। তো আমরা এখন একটু বিশ্লেষণে যেতে পারি। আমরা যদি অন্যদিকে চিন্তা করলে ইনফিনিটেও আমাদের দেখা গেছে যে 3 প্রকার হয়, সেগুলো আমরা পরবর্তী সময়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো আজকে যেটা করব আমি, সেটা হচ্ছে হোয়াট ইজ ফিনিট ভার্ব অ্যান্ড হোয়াট ইজ ইনফিনিট ভার্ব, প্রিন্সিপাল, অক্সিলারি, জাস্ট লাইক এস। আমরা বলেছিলাম যে ফিনিট ভার্ব হচ্ছে যে সকল ভার্ব তার অর্থকে সমাপ্ত করে এবং তার সাবজেক্টের উপর নির্ভরশীল, সাবজেক্টের রূপ অনুসারে যা রূপ নির্ণীত হয়। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হয়, সে অনুপাতে ভার্বের রূপ চেঞ্জ হবে। আমরা একটু উদাহরণের দিকে তাকাই। এখানে আমরা দুটো উদাহরণ দেখতে পাই। একটা হচ্ছে মিনা লাইকস এ সং, মিনা লাইকস এ সং। দ্বিতীয়টা হচ্ছে মিনা টু সিং আ সং। হিয়ার মিনা লাইকস এ সং, আমি বলতে চাচ্ছি যে এখানে এই সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা তার অর্থকে অবশ্যই সমাপ্ত করে, কারণ মিনা পছন্দ করে গান, এটা অর্থকে সমাপ্ত করতেছে এবং একটা পরিপূর্ণ বাক্য। এখানে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে এখানে সাবজেক্ট হচ্ছে মিনা। মিনা কি করে? মিনা পছন্দ করে। কি পছন্দ করে? গান। এখন এই লাইকস কথাটা অবশ্যই একটা ভার্ব। সো এই ভার্বটা সাবজেক্টের উপর নির্ভরশীল। কেন? যেহেতু মিনা থার্ড পারসন সিঙ্গুলার এবং সে অনুপাতে এটার সাথে অ্যাজ যোগ হয়েছে। সো এখন যে ভার্ব, আমরা এটা বলতে পারি যে ভার্ব তার অর্থকে সমাপ্ত করে, অর্থাৎ এটা অর্থকে আমার সমাপ্ত করতেছে, যে ভার্ব তার অর্থকে সমাপ্ত করে এবং সাবজেক্টের উপর নির্ভরশীল, সাবজেক্টের রূপ অনুসারে যা রূপ নির্ণীত হয় তাকে বলে ফিনিট ভার্ব। তো আমরা এবার ইনফিনিটে যাব। ইনফিনিটে গেলে আমরা খেয়াল করব এখানে মিনা আছে টু সিং এ সং, মিনা গাইতে একটি গান। তো গাইতে কি গান? হোয়াট? এটা কিন্তু একটা কথাটা আমার অসম্পূর্ণ রয়ে গেল। মিনা গাইতে গান, তো
কি হয়েছে, গাইতে গান হলে কি বোঝাচ্ছে? এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে একটা ভার্ব মিসিং আছে। যদি আমি সেটাকে বলি মিনা লাইকস টু সিং এ সং, মিনা পছন্দ করে গাইতে গান, তাহলে আমার সেন্টেন্সটা সমাপ্ত হচ্ছে। কিন্তু আমি আরও লক্ষ্য করলে বা আমরা আরও লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে লাইক একটি ভার্ব, সিং একটি ভার্ব, দুটো ভার্ব আমাদের কি হয়েছে বিদ্যমান। এখন এই দুটো ভার্ব থেকে প্রথম যে ভার্বটা রয়েছে লাইকস, এটা কিন্তু তার অর্থকে সমাপ্ত করতেছে, কিন্তু যেটা দ্বিতীয় ভার্বটা সিং, টু সিং, এটা কিন্তু তার অর্থকে সমাপ্ত করে না। তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে ভার্ব তার অর্থকে সমাপ্ত করে না এবং সে সাবজেক্টের উপরও নির্ভরশীল নয়, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এটার সাথে কোনো এস বাই এস বা কোনো কিছুই যোগ হয় নাই, অর্থাৎ এইটার রূপ অনুসারে যা রূপ কি হয় নাই, নির্ণীত হয় নাই বা পরিবর্তন হয় নাই, তাহলে এবং সে অর্থকে প্রকাশ করে নাই, সম্পূর্ণ করে নাই, অর্থকে সম্পূর্ণ করে নাই, সাবজেক্টের উপর নির্ভরশীল না, সাবজেক্টের রূপ অনুসারেও তা যা রূপ নির্ণীত হয় নাই তাকে বলে নন ফিনিট ভার্ব। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে ভার্ব তার অর্থকে সমাপ্ত করে, সাবজেক্টের উপর নির্ভরশীল এবং সাবজেক্টের রূপ অনুসারে যা রূপ নির্ণীত হয় তাকে বলে ফিনিট। যে ভার্ব তার অর্থকে সমাপ্ত করে না, সাবজেক্টের উপর নির্ভরশীল নয় এবং সাবজেক্টের রূপ অনুসারে যা রূপ নির্ণীত হয় না তাকে বলে নন ফিনিট ভার্ব। সো আমরা এখন ফিনিট আর নন ফিনিটটা শিখলাম। আমরা আরও সহজ করে বলতে পারি যে টুযুক্ত ভার্বকে সংক্ষেপে টুযুক্ত ভার্বকেই নন ফিনিট ভার্ব বলে। অর্থাৎ আমরা কোনো ভার্বের পূর্বে যদি টু দেখি তাহলে সেটা নন ফিনিট বা ইনফিনিট অথবা ভার্বাল নামে আমরা অভিহিত করতে পারি। তাহলে আমরা ফিনিট ইনফিনিট চিনতে পারলাম। সেকেন্ড স্টেপ যেটা আমরা ফিনিট ভার্ব যে দু প্রকার, সেটা হচ্ছে প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভার্ব কি, হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব? সো আমরা যদি একটু খেয়াল করি তাহলে, বা আমরা যদি একটু নিজের স্মৃতিশক্তিকে রিকল করি তাহলে আমরা অবশ্যই খেয়াল করতে পারবো যে ভার্ব তার অর্থকে নিজে নিজেই সম্পূর্ণ করতে পারে, দ্যাট মিনস হি ইজ নট ডিফেন্ডেবল অন আদার্স। অর্থাৎ যে ভার্ব তার অন্য কোনো ভার্বের উপর নির্ভরশীল না, সে নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলে প্রিন্সিপাল বা প্রধান ভার্ব। আর অক্সিলিয়ারি হচ্ছে যে ভার্ব সে কী করতে পারে না, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশে সে কী করে, প্রিন্সিপালকে সহায়তা করে, তাকে বলে অক্সিলিয়ারি। প্রিন্সিপাল আবার দুভাগে বিভক্ত। নাম্বার ওয়ান ইজ ট্রানজিটিভ, অ্যানাদার ইজ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে সকর্ম আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্ম। তাহলে ট্রানজিটিভ কাকে বলে? যে ভার্বের কোনো উদ্দেশ্য আছে, অর্থাৎ উদ্দেশ্যযুক্ত যে ভার্বটা, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে অভিহিত করি বা আমরা বলে থাকি। যে ভার্বটা অর্থাৎ উদ্দেশ্য কি, আমাদের কোনো কাজ যদি আমরা করি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে, এটা যদি সঠিক কোনো উদ্দেশ্য থাকে সেটাই ট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের কোনো উদ্দেশ্য থাকে না, তাহলে সেটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা যদি উদাহরণে যাই তাহলে আমরা খেয়াল করবো ইনট্রানজিটিভ ভার্বগুলো হচ্ছে যেমন পাগলের হাসি, পাগল প্রয়োজনেও হাসতে পারে, অপ্রয়োজনে হাসতে পারে। সো এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আরও একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হতে পারবো, যেমন শিশুর কান্না, শিশু প্রয়োজনে কাঁদতে পারে, অপ্রয়োজনে কাঁদতে পারে। সো দিস কলস ইনট্রানজিটিভ, দ্যাট মিনস বেবিস ক্রাই। সো এটা হচ্ছে ইনট্রানজিটিভ। আমরা যদি আরও খেয়াল করি সেটা আমরা বলতে পারি পাখির আকাশে উড়া, পাখি প্রয়োজনে উঠতে পারে, অপ্রয়োজনে উঠতে পারে। সো এগুলোই হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ হচ্ছে যেমন আমরা পড়তেছি, নিশ্চয়ই আমাদের কোনো উদ্দেশ্য আছে, আমরা শিক্ষা অর্জন করব, কেন করব, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। অথবা আমি ঢাকা যাচ্ছি, আমি কোথাও যাচ্ছি, এটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সেই যেই উদ্দেশ্যটাকে যেটা যদি সঠিক হয় বা এটার যদি কোনো উত্তর থাকে, পজিটিভ রেসপন্স থাকে, তাহলে সেটি হবে ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা চলে যাই অক্সিলিয়ারি ভার্বের দিকে। অক্সিলিয়ারি ভার্বও আমরা দেখলাম যে দু প্রকার, সিম্পল অর প্রাইমারি অক্সিলারি আর সেকেন্ড হচ্ছে মডাল অক্সিলারি। সিম্পল আর প্রাইমারি অক্সিলারি কি, যেই অক্সিলারিগুলো আমরা সিম্পল হিসেবে ব্যবহার করে থাকি বা ব্যবহৃত হয়ে থাকে, এগুলো আবার তিন প্রকার, যেমন টু বি, টু ডু, টু হ্যাভ। টু বি ভার্বের তো অবশ্যই অনেকগুলো আরও নাম রয়েছে, যেমন টু বি থাকতে পারে, বি হতে পারে, কানেক্টিং ভার্ব, সাপোর্টিং ভার্ব, অ্যাসিস্ট্যান্ট ভার্ব, সাবঅর্ডিনেট ভার্ব, অপারেটিং ভার্ব, কোঅর্ডিনেট ভার্ব। দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ নেম অফ দ্য টু বি ভার্ব। সো আমরা এটা নিয়ে
নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই। আমরা যখন দেখব যে টু বি ভার্ব আসছে তখন আমরা খেয়াল করব বা আমরা মনে করব যে এম, ইজ, আর এই যে ভার্বগুলো আছে ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের টু বি ভার্ব নামে পরিচিত আর কি, এগুলোকে টু বি ভার্ব বলে। টু ডু ভার্ব বলে আমরা তিনটা জিনিসই আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে ডু, ডিড আর হচ্ছে ডাজ। এই তিনটা হচ্ছে টু ডু ভার্ব। সো আর টু হ্যাভ হচ্ছে আমরা অবশ্যই এই সম্পর্কে জানি, টু হ্যাভ হচ্ছে হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড, এই তিনটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। সো এগুলো হচ্ছে আমাদের সিম্পল বা প্রাইমারি অক্সিলারির প্রকারভেদের অংশ। আমরা এরপরেই সেকেন্ড যে অপশনটা আছে অক্সিলারি ভার্বের মডালের দিকে যদি লক্ষ্য করি আমরা, তাহলে আমরা অবশ্যই জানি যে মডাল অক্সিলারি আর কোনো সংখ্যা গুণে বা পরিমাপ করে শেষ করা যাবে না, কারণ দেয়ার আর লটস অফ মডাল অক্সিলারি ইন ইংলিশ গ্রামার। আমরা সেগুলো একটু খেয়াল করতে পারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, বি টু, গোয়িং টু, দেয়ার আর লটস অফ। সো আমরা মডাল অক্সিলারিও চিনলাম। তো আমরা আজকে এই পুরো সম্পূর্ণ ক্লাসটাতে যা শিখলাম, ভার্ব কাকে বলে, এটা কত প্রকার ও কী কী, সো অর্থাৎ ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। সো আমরা এগুলো ভার্ব অবশ্যই আমরা প্র্যাকটিস করব বাসায়। আমাদের যে এক্সারসাইজ অংশ আছে বা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, আমরা ভার্বের যে প্রকারগুলো, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আমাদের যেই গ্রামার বই আছে কনজুগেশন অফ ভার্বগুলো আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। দেন আমাদের কি হবে, সেটা অবশ্যই একটা ফর্মে আমরা আসতে পারবো যদি কনজুগেশন ভার্ব অর্থাৎ স্ট্রং ভার্ব, উইক ভার্বগুলো আর কি, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড প্রেজেন্ট ফর্ম, সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি, আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ. So thanks all, and hope you will watch my class, and obviously you will practice more and more. That's all. Best of luck. Have a good day and take care. ধন্যবাদ.